ফাইনালি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলো। এখন একটা ছোটোখাটো ট্রলি নিয়েছি আর বেশ কিছু টুকটাক ব্যাগ, জামা কাপড়, খাবার দাবার, যেহেতু সমস্ত কিছু এখান থেকে নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু প্যাক করা রেডি। সুপার এক্সাইটেড। তোমরাও এক্সাইটেড তো? এবার তোমাদের মনে প্রশ্ন তো আসতেই পারে যে আমরা এই প্রবল বৃষ্টির মধ্যে কোথায় রওনা দিলাম। আমরা কিন্তু রওনা হয়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বর্তমানে কলকাতাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে আমরা রওনা দিয়েছি শিয়ালদহ স্টেশনের দিকে, কারণ আজ রাত 10টায় সেখান থেকেই আমরা ধরবো দার্জিলিং মেল আর রওনা দেব উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমরা কিন্তু শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর আগেই আসিফ আর অনিন্দিতা সেখানে পৌঁছে গিয়েছিল। আর যখন দেখলাম বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই সবাই মিলে ঠিক করে নিলাম চারপাশটা ঘুরে দেখতে দেখতে এক কাপ গরম চা হলে কিন্তু মন্দ হয় না। চায়ের অর্ডার দিয়ে প্রথম যখন চায়ে চুমুকটা দিলাম, তখন বুঝলাম যে চায়ের মতন অতিরিক্ত সহজ একটা জিনিসকেও কেউ অতিরিক্ত হরিবল রকম করেও বানাতে পারে। ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, এবার চটপট আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছে হাওয়াই চটি পরে, দেখো পায়ের অবস্থা অলরেডি কাদা কাদা। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের দিকে যেতে গেলে অলরেডি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। শিয়ালদা স্টেশনে আমরা দেখতে পাচ্ছি বিভৎস বৃষ্টি হচ্ছে। নিজেকে বাঁচানো, নিজের জীবনকে বাঁচানোর জন্য এখন হাওয়াই চটি সব। চলো রওনা দিই। চলে এসেছি, এটা আমাদের পার্টিকুলার বেড আজকে রাত্রের জন্য। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়া মাত্র রাত্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া গরম গরম রুটি আর চিকেন কষা দিয়ে ডিনার সেরে একদম মন খুলে ঘুমিয়ে সকালবেলা যখন উঠে দেখলাম আকাশে মেঘের খেলাটা এত সুন্দর লাগছে, তখন মনে হলো এই তো যাত্রার মজা, সাথে ভালোবাসার মানুষজন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গিয়েছে আমরা এনজিপি স্টেশনে। এই হচ্ছে আমাদের বাহন আজকের। এখন মালপত্র তোলা হচ্ছে। আমাদের মেইন গন্তব্যের পথে যাওয়ার আগে আমরা আশেপাশে টুকটাক জায়গাগুলো ঘুরে নেব। শুরু হয়ে গেছে যাত্রা, and this is our team. রওনা দিয়েছি, সবে গাড়ি চলতে শুরু করেছে। এখন যাব আমরা ধাবার উদ্দেশ্যে, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। সকাল সকাল এখনো ব্রেকফাস্ট হয়নি আমাদের, একটু কফি খাওয়া হয়েছিল আর কালকে থেকে এত অসাধারণ রকমের চা খেয়েছি আমরা যে আমাদের এখন মোটামুটি জিভ যদি চাঁচা হয় তাহলেও বোধহয় সেই চায়ের স্বাদ জিভ থেকে বেরোবে না। একটু ভদ্রস্থ খাওয়ার দরকার। যাই, খাওয়া দাওয়া করবো। আর আপাতত সবে যেহেতু রওনা দিয়েছি, হয়তো এন্টায়ার পথটা ব্লগের মধ্যে না রাখলেও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা কিন্তু ব্লগের মধ্যে রাখবো। আর এখানে দাদা আমাদেরকে যেমন বললো, অনেকদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, খুব স্বাভাবিক, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে। বলা যায় না, কপাল যদি ভালো থাকে, হ্যাঁ অন্যদিনের থেকে আজকে সত্যি একটু ক্লিয়ার। আর যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো দেখতেও পারি। অতিরিক্ত এক্সপেকটেশন রাখা ভালো না, বাট কে বলতে পারে, কপাল যদি ভালো থাকে তো দেখতেই পারি। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল কিন্তু শিটং। কিন্তু শিটং যাওয়ার পথে আমরা কিছুক্ষণ দাঁড়াবো অহলদারাতে। অহলদারা যেহেতু আমি কখনো দেখিনি, তাই প্রথমবারের এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা হয়তো সেখানে পৌঁছানোর পরেই বলতে পারবো। কিন্তু তার আগে সকাল সকাল ব্রেকফাস্ট করার প্রচন্ড রকমের প্রয়োজন হয়ে পড়েছে, তাই এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। বসে রয়েছে আমাদের অনি ডার্লিং, অনি, আসিফ দার্জিলিং টি এনজয় করতে করতে, আর সাথে রয়েছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি, কি সুন্দর ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া। সাথে রয়েছে স্যান্ডউইচ আর পাঁপড় ভাজা। বর্ষা যদি হয় কোনো শান্ত শীতল স্নিগ্ধ নারী, তবে পাহাড় তার চিরসখা।
কারণ এই বর্ষার জলে স্নাত হয়ে চারিদিকের সবুজ বনানী আর অতিরিক্ত জলে উপছে পড়া ঝর্ণার কলকল শব্দ সকলের মন কাটতে কিন্তু বাধ্য। জায়গাটা যে শুধু পিসফুল তাই না, এখান থেকে নদীর ভিউটা এত ভালো লাগছে। আমি আরেকটু হলেই এখান থেকে মোটামুটি বোয়াল কাতলা ধরছিলাম, খুব স্বাভাবিক যেটা, কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রকৃতির এই অতিরিক্ত মাদকতায় সিক্ত হয়ে এবার আমরা চললাম অহলদারার উদ্দেশ্যে। চারিদিকে রাস্তাঘাটের অবস্থা যেহেতু একটু পিছল, তাই ধীরে সুস্থে কিন্তু গাড়ি আমাদের নিয়ে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই ভীষণ সুন্দর ভিউ পয়েন্টে এসে নিচ থেকে নদীর বয়ে যাওয়া, দূরে শিলিগুড়ির অবস্থান আর মেঘ বৃষ্টি রোদের খেলা দেখতে দেখতে সময় যে কোথা থেকে বেরিয়ে গেল আমরা কেউ বুঝতে পারিনি। এখানে একটা না, ভর্তি বাগান রয়েছে। এটার নাম হচ্ছে সিংকোনা গাছ, যার থেকে কুইনাইন তৈরি হয়। ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি ম্যালেরিয়া রোগের ওষুধ, প্রথমবার স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। অহলদারা থেকে বেরিয়েই আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আপার শিটংয়ে অবস্থিত আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই হোমস্টেতে থাকতে পার হেড কত খরচ, তোমরা কিভাবে এখানে আসবে, এখানকার মূল বৈশিষ্ট্য কি, দেখার জন্য কি কি আছে, সমস্তটাই তোমরা পেয়ে যাবে পরবর্তী ব্লগে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা কিন্তু অনেক ভালো থেকো। টাটা।